পৃথিবী ধ্বংস হওয়ার আগে 5 নম্বর যে সাংঘাতিক ঘটনা ঘটবে, পৃথিবীর মূল পাপের কেন্দ্রগুলোতে 3টি ভূমিকম্প হবে। 6 নম্বর যে সাংঘাতিক ঘটনা ঘটবে, এই ভূমিকম্প হওয়ার পর পৃথিবীর বাসী সব একদম হতাশ হয়ে যাবে। এত অত্যাধুনিক সিস্টেম, এত বিজ্ঞানের এত উন্নত আধুনিক বাড়িঘর সবকিছু করা সত্ত্বেও পৃথিবীর এত বড় ধ্বংস হয়ে গেল, হতাশ হয়ে যাবে। এর কিছুদিন পরে হঠাৎ দেখবে পৃথিবীর আকাশ বাতাস সব অন্ধকার হয়ে যাচ্ছে। অন্ধকার হয় কিভাবে? যেমন আমরা যদি বৃষ্টি আসার আগে মেঘমালা যদি সামনে আসে, তখন কখনো কখনো অন্ধকার হয়ে যায়, কিন্তু ওই অন্ধকার মেঘের কারণে না, ওই অন্ধকার হলো আগুন জ্বালানির কারণে যে ধোঁয়া আসে, ধোঁয়া, ওই ধোঁয়ায় পুরো পৃথিবীর আকাশ আচ্ছাদিত হয়ে যাবে। মানুষ মনে করবে না জানি কি হয়েছে, সূর্য দেখা যাবে না, উপরে কোনো কিছুই দেখা যাবে না, শুধু ধোঁয়া আর ধোঁয়া। ওই ধোঁয়াগুলো পৃথিবীবাসীকে গ্রাস করে ফেলবে। ওই ধোঁয়ার কারণে মুমিনরা, যারা মুমিন থাকবে, আল্লাহকে যারা বিশ্বাস করবে, ওই ভূমিকম্প হওয়ার পরে তো অনেকেই তওবা করবে, অনেক মুসলমানের সংখ্যা বেড়ে যাবে। কিন্তু যখন এই ধোঁয়া আসবে, পৃথিবীবাসীকে গ্রাস করে নিবে, আচ্ছাদিত করে নিবে, তখন এই ধোঁয়ার কারণে মুমিনদের হালকা ঠান্ডা সর্দি কাশি হবে, আর কাফেরদের যন্ত্রণাদায়ক অবস্থা তৈরি হবে। তাদের মাথা ব্যথা হবে, তাদের দাঁত দিয়ে রক্ত পড়বে, কঠিন একটা আযাব হবে। এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা দুখানের 10-11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। পৃথিবী ধ্বংস হওয়ার আগে এই ভূমিকম্পের পরে পুরো পৃথিবী ধোঁয়ায় ভরে যাবে। আল্লাহ বলেন, ফারতাকিবি ইয়াওমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন ইয়াগশান নাস হাযা আযাবুন আলীম। আল্লাহ বলেন, তুমি আর কবে ইবাদত বندگی করবা, তুমি কবে তওবা করবা, তুমি কবে মত ছেড়ে দেবা, তুমি কবে দোয়া ছেড়ে দেবা? এখনো কি সময় আসেনি? নাকি তুমি সেই ভয়ঙ্কর আযাব, পুরো পৃথিবী আকাশ বাতাস সব আচ্ছাদিত হয়ে যাবে, অন্ধকারে ঢেকে যাবে, সেই ভয়ঙ্কর ধোঁয়ার অপেক্ষা করতেছো? সেই ধোঁয়া আসলে তখন তুমি মুসলমান হবা। যখন এই ধোঁয়া বের হবে, তখন অনেক মানুষ মুসলমান হবে, তওবা করবে। আল্লাহ বলতেছেন, সেই সময়ের অপেক্ষা করতেছো? ওই সময় পর্যন্ত তোমার প্রাণ থাকবে, তুমি কি বিশ্বাস করো? আল্লাহ বলতেছেন, সেই ধোঁয়া হবে যন্ত্রণাদায়ক শাস্তি। এটা হলো 6 নাম্বার আলামত পৃথিবী ধ্বংস হওয়ার আগে।